যারা কোরবানি দেবে তারা চুল নখ কাটতে পারবে না। যদি কেউ কাটে তওবা করতে হবে, তওবা করতে হবে, কাফারা নাই, তওবা করতে হবে। গুরুত্ব আছে। এখন আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর দাড়ি কি কামানো যাবে কি না? এখন দাড়ি তো হয়তো কুরবানির কারণে কাটলেন না, কিন্তু দাড়ি কি কুরবানির পরে কাটা যাবে নাকি? হ্যাঁ, এটা কখনোই কাটা যাবে না। চুলের ব্যাপারে বলা হয়েছে, দাড়ি তো প্রশ্নই আসে না। একজন মুমিন দাড়ি কামাতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে দাড়িতে হাত দেওয়া যাবে না। আখিরাতকে চিন্তা করলে দাড়িতে হাত দেওয়া যাবে না। দাড়িকে আল্লাহ এবং রাসূলের নীতিতে ছেড়ে দিতে হবে। আখিরাত আল্লাহ এবং রাসূল তার মর্যাদা দিয়ে জান্নাত দান করে দিবে। যারা কেটে ফেলেছেন আজকে থেকে কাটা যাবে না। এই 10 দিনে আমরা কি করতে পারি, আমি একটা রুটিন আপনাদেরকে দিচ্ছি, খেয়াল করবেন, সহজ হয়ে যাবে। নতুবা যদি নিজে চেষ্টা করেন হবে না। 5 ওয়াক্ত নামাজ আছে কিনা বলেন? সবাই পড়ি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ সবাই পড়ি। 5 ওয়াক্ত নামাজ আমাদের সঠিক সময়ে আদায় করব। যদি আমাদেরকে সুযোগ হয় মসজিদে আসব, যদি সুযোগ না হয় বাড়িতে জামাতের সাথে ছেলেদেরকে নিয়ে পড়ব। 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক সময়ে আদায় করব। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত আছে কিনা, সুন্নতগুলি ঠিকভাবে আদায় করব। দেখুন, আপনাকে অতিরিক্ত আমল তো করতে হবে না। এই আমলগুলিকে একটু আন্তরিকতার সাথে করলেই কিন্তু এই 10 দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে দিবেন। যে সুন্নতগুলি আছে, নফলগুলি আছে, একটাও ছাড়বো না। কি বলেন? রাজি আছি সবাই? আলহামদুলিল্লাহ। এবার আমাদের জন্য তাহাজ্জুদের নামাজ, মর্যাদার নফলের নামাজ আছে। কেউ পড়েন, কেউ পড়েন না, কেউ বুঝেন, কেউ বুঝেন না, কেউ মজা নিতে পারেন, কেউ মজা নিতে পারেন না। তাহাজ্জুদের নামাজের মধ্যে যেই মজা আছে পৃথিবীতে অন্য কোনো নফল নামাজে এত মজা নাই। কারণ আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যান, আপনার পাশে কে আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে বলে, বান্দা আমি তো তোর কাছেই চলে আসলাম। তাহাজ্জুদের নামাজগুলি আদায় করেন, আওয়াবিন পড়েন, আপনি চাশতের নামাজ পড়েন, আপনি দুহার নামাজগুলি পড়েন। দুহার নামাজ কোনটা, দুহার নামাজ কোনটা আপনাকে জানতে হবে। তো এগুলি তো আপনাকে শিখতে হবে। মুমিন যদি না শিখে মরে তারই লস। মুমিন যদি না করে মরে তারই লস। আমি জানলাম, আমি মানলাম, আমারই লাভ। আপনি জানলেন, আপনি মানলেন, আপনারই লাভ। মানলেন না, জানলেন না, লস আপনার।